সালাম আলাইকুম। আজকে আমরা অসীম ধারা অধ্যায়টাকে শুরু থেকে একদম শেষ পর্যন্ত রিভিশন দিব। রিভিশন বলতে কি, তুমি যদি অধ্যায় একদম ভুলেও যাও ইনশাল্লাহ সমস্যা নেই। মনোযোগ দিয়ে ক্লাসটা করো, সাথে সাথে তুমি অঙ্কগুলো করো, আমার সাথে সাথে ইনশাল্লাহ দেখবে পুরো অধ্যায় কভার হয়ে গেছে। তো ফার্স্টই অসীম ধারা মানে কি বলতো? অসীম ধারা মানে হচ্ছে এমন একটা ধারা, যেই ধারার সংখ্যা নির্দিষ্ট না, চলতেই থাকবে। যেরকম এক্সাম্পল হিসেবে দেখো যে 1 2 3 4 5 ডট 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 ডট, মানে চলতেই আছে, যে এর সংখ্যা যে কত সেটা আমরা জানি না। এই ধরনের ধারাকে বলা হয় অসীম ধারা। এবার অসীম ধারার দুই ধরনের টাইপ নিয়ে আমরা কথা বলবো, একটা হচ্ছে সমান্তর, একটা হচ্ছে গুণোত্তর। সমান্তর কি, গুণোত্তর কি? দেখো, সমান্তর হচ্ছে কি? সমান্তর হচ্ছে যে যেই ধারার পরস্পর দুইটা পদের অন্তর সবসময় সমান থাকে। অন্তর মানে বিয়োগফল। তুমি যদি এই ধারাটার দিকে খেয়াল করো, দেখো, দ্বিতীয়টা থেকে যদি প্রথমটাকে আমি বিয়োগ দিই তাহলে কত হয়? 2 - 1 সমান সমান কি হবে বলতো? 1। আবার তৃতীয়টা থেকে যদি দ্বিতীয়টা বিয়োগ দিই তাহলে 3 - 2 সমান সমান হবে কত? 1। মানে এদের বিয়োগফল সবসময় কি থাকতেছে? সমান থাকতেছে। এদেরকে আমরা বলবো কি? যে সমান্তর ধারা। এবার আসো গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা কি? দেখো, গুণোত্তর ধারার ক্ষেত্রে এখানে যেরকম অনুপাত সবসময় সমান থাকে, গুণোত্তর ধারার ক্ষেত্রে সবসময় অনুপাত সমান থাকবে। আর এই যে বিয়োগফল বা অন্তর, এটাকে প্রকাশ করি আমরা ডি দিয়ে। আর গুণোত্তর ধারার ক্ষেত্রে হবে কি? একটা ধারা লিখি আমি, 1/2 প্লাস 1/2 স্কয়ার প্লাস 1/2 কিউব। এখন বলছে কি, গুণোত্তর ধারার ক্ষেত্রে অনুপাত সমান হবে। কি হবে? অনুপাত সমান। আর এটা হচ্ছে কি? অন্তর। অন্তর মানে বিয়োগফল আর কি, সমান। আর এটা আমরা করে দেখি। ধরো দ্বিতীয় পদকে যদি প্রথম পদ দিয়ে ভাগ দিই, যেহেতু অনুপাত বাইর করতেছি, তাহলে কি হবে? দেখো, 2 স্কোয়ার মানে কত? 4। আর নিচে আছে প্রথম পদ 1/2। এটা যদি এখন ওই পাশে নিয়ে যাও, উল্টাই যাবে না? তাহলে 1/4 ইন্টু 2/1। তাহলে দেখো কি হয়, এই যে 1/2 পাচ্ছি আমরা। ঠিক আছে। এবার তুমি যদি আবার তৃতীয়টাকে দ্বিতীয়টা দিয়ে ভাগ দাও, তাহলে তোমার কি দাঁড়ায়? দেখো, তৃতীয় পদ ছিল 1/2 কিউব। আচ্ছা, আমি 1/2 কিউব। আর দ্বিতীয় পদ হচ্ছে 1/2 স্কয়ার। এখন তোমার ফলাফল কি হবে? সাইডে এলে উল্টাই যাবে, উপরে যাবে কি? যে তোমার উপরে যাবে 2 স্কয়ার, নিচে হবে 1। দেখো, এখানে 2 তিনটা, এখানে দুইটা, তাহলে ওই দুইটা চলে যায়, উপরে আছে 1, এখান থেকে দুইটা চলে গেলে নিচে আছে শুধু একটা। দেখো, সবসময় কি থাকতেছে? হাফ থাকতেছে। এরকম যদি অনুপাত সমান হয় তাকে আমরা বলবো কি? গুণোত্তর ধারা। আশা করি তোমরা বুঝছো। এখন এখানে দেখো, আমরা কিছু সূত্র লিখে রাখছি। তো ফার্স্টে সমান্তর ধারা নিয়ে আসো, আমরা একটু কথাবার্তা বলি। এখানে দেখো অনেকগুলো অঙ্ক লেখা আছে, দেখছো? এই অঙ্কগুলা প্লাস আরো কিছু অঙ্ক আছে। এই টাইপসের অঙ্কগুলাই তোমার পরীক্ষা আসবে, এর বাইরে ইনশাল্লাহ অন্য কিছু আসবে না। এখন আসো, এই যে সমান্তর ধারা, একে নিয়ে একটু কথাবার্তা বলি। সমান্তর ধারা, ওকে। এখানে ফার্স্টে কি সূত্র লিখছি? যে এস এন সমান সমান এন ডিভাইড বাই টু, ব্র্যাকেট দিয়ে 2a প্লাস n মাইনাস 1 ইকুয়াল টু 2। এখন এখানে কিছু জিনিস তোমাকে বুঝতে হবে, যে এই যে এন, এন মানে কি? পদ সংখ্যা। হ্যাঁ। এরপরে বলা হয়েছে কি বলতো? এ, এ মানে হচ্ছে প্রথম পদ। আমার সাথে সাথে তোমরা খাতায় লিখো, তাহলে দেখবে মজা লাগবে। আর ডি, ডি মানে অলরেডি আমরা জেনে গেছি, যে অন্তর। এগুলো একটু আমাদের জানা জানা লাগবে। এখন এই সূত্রটা দিয়ে কি করা যায়? দেখো, এখানে লেখা আছে আংশিক সমষ্টি। দেখো, অসীম ধারা মানে কি আমরা জানি? অসীম সংখ্যক সংখ্যা, যার কোনো সীমা নাই। তার আংশিক সমষ্টি মানে কি? এর ভিতরে, এর ভিতরে তোমার একটা অংশের যোগফলের মানটা বের করা, তাকে আমরা বলবো কি? আংশিক সমষ্টি। অসীম ধারার আংশিক অংশ যোগফল বের করাই হচ্ছে আংশিক সমষ্টি। আশা করি বুঝছো। এই আংশিক সমষ্টি বের করার সূত্র হচ্ছে আমার এইটা, যে এস এক। আর তুমি যদি চাও যে আমি একটা কোনো পদ বাই করবো, যে এটা ধারা দিয়ে দিল, এটার 15তম পদ কত হবে, সেইটা বের করার সূত্র হচ্ছে আমার এইটা। এবার আসো, এগুলো আমরা অঙ্ক করে করে দেখি। তাহলে এখানে আমি ফার্স্টে একটা অঙ্ক নেই, এই ধারাটা যদি নেই,
ফার্স্টেই তোমাকে ধারা চেক করতে হবে। কেমন চেক করবা? দেখো তোমাকে একটা ধারা দিয়ে দিছে যে 1+2+3+4+... ফার্স্টই তোমাকে বুঝতে হবে এটা সমান্তর নাকি গুণোত্তর। তাহলে অবশ্যই আমরা বুঝতে পারতেছি যে সমান্তর, কারণ 2 থেকে 1 গেলে 1, 3 থেকে 2 গেলে 1, 4 থেকে 3 গেলে 1, তাহলে এটা সমান্তর ধারা। এখন তোমাকে যদি প্রশ্নে বলে যায় যে এর আংশিক সমষ্টি বের করো, আংশিক সমষ্টি বের করো, তাহলে ফার্স্টেই তোমাকে প্রথম পদ কি সেটা লিখতে হবে, যেখানে প্রথম পদ হচ্ছে 1, তারপর ডি মানে সাধারণ অন্তর কত, তাহলে 2 - 1 = 1। আর আর কিছু কি বলছে দেখো তো, না আর কিছু তোমাকে বলে নাই। আচ্ছা, আর আংশিক সমষ্টি যে বলছে, যে কোনো একটা সংখ্যার কথা বলবে না যে প্রথম 50টা সংখ্যার, প্রথম 20টা সংখ্যার। তাহলে আমি ধরে নিলাম আমাকে প্রথম 20টা সংখ্যার সমষ্টি বের করতে বলছে, প্রথম 20টা পদের সমষ্টি। তাহলে কি হবে, এস, দেখো এখানে এস এন আছে, তাহলে 20টা বাই করতেছি, হিসাবে কি এস 20 সমান সমান কি হবে, ফার্স্ট আছে n ডিভাইড বাই 2, তাহলে n মানে কত, এখানে আমি n মানে কত 20টা পদের না, তাহলে n মানে 20, তাহলে 20 ডিভাইড বাই 2, এখানে 2 ইন্টু a এর মান কত, দেখো a এর মান আছে 1, দিলাম 1 ব্র্যাকেট n - 1, তাহলে 20 - 1, d মানে সাধারণ অন্তর, দিলাম কত 1। ওকে, এখন এটা জাস্ট কি করতে হবে, তোমাকে ক্যালকুলেট করতে হবে, ক্যালকুলেটর ওকে ক্যালকুলেটর যদি করো, আগে আমরা ব্র্যাকেটের কাজটা করব। এখানে তো 10 পাচ্ছি, ঠিক আছে, এই 10-এর সাথে এটা গুণ হবে, তাহলে ভেতরে আমি কি পাচ্ছি 19, 19। এবার 19-এর সাথে আমার কি করতে হবে, আচ্ছা এখানে একটা প্লাস আছে, তো কি দেখ দাঁড়া, 2a না, তাহলে 2 × 1 প্লাস 19, এখানে 19 পাচ্ছি, 19 একে 19, 19 দুগুণে 38, 38 সাথে যদি তুমি 10 গুণ করো তাহলে কত হবে, 380 হয় আর কি, হ্যাঁ 380। তাহলে প্রথম 20টা পদের সমষ্টি পাইলাম কত, যে 380, এই একটা আসতে পারে। আবার তোমাকে এটাও বলতে পারে যে তুমি এইটার এইটার 10তম পদ বের করো, 10তম পদ বের করো। আর 10তম পদ বের করবা কিভাবে, এই যে nতম পদ, মানে কোনো পদ বাই করতে বললে এই সূত্র ইউজ করবা। তাহলে এখানে আমরা অলরেডি জানি আমাদের কি কি দেওয়া আছে, তাহলে আমি লিখবো 10তম পদ সমান সমান কি হবে, সূত্র হচ্ছে a প্লাস, তো a মানে কত 1 প্লাস n - 1, n এর মান কত বলো তো, n এর মান হচ্ছে 20, সরি n - 1, n মানে হচ্ছে কততম পদ তোমাকে বের করতে বলছে, 10 না, তাহলে 10 -1 ইন্টু ডি, ডি এর মান কত 1। তাহলে দেখো এখানে কি হয়, 10 থেকে 1 গেলে কত হয় 9, প্লাস এখানে 1, তাহলে কত আসতেছে 10। এখন দেখো 10তম পদ যে 10 হবে এটা অলরেডি আমরা জানি, কারণ 4তম পদ 4, তাহলে 10তম পদ কত হবে, 10ই হবে। তাহলে তোমার যদি একটা সমান্তর ধারা দিয়ে তোমাকে আংশিক সমষ্টি বের করতে বলে, পারবা ইনশাল্লাহ। যদি তোমাকে কোনো তম পদ বাই করতে বলে, 10তম পদ, 11তম পদ, 20তম পদ, তা তুমি পারবা ইনশাআল্লাহ। এর বাইরে হ্যাঁ, এই ধরনের অঙ্কগুলো একটু মশলা টসলা লাগিয়ে দিবে, আশা করি তোমরা পারবা। এবার আসো, সমান্তর ধারা তো শেষ হইল, সমান্তর ধারা তো শেষ হইল, এবার আসো একটু গুণোত্তর ধারায় যাই। কি ধারা, গুণোত্তর। আর গুণোত্তর ধারা কি অলরেডি আমরা জানি, গুণোত্তর ধারা হচ্ছে যেই ধারার পরস্পর দুইটা পদের, পাশাপাশি দুইটা পদের অনুপাত সবসময় সেম হবে। এখন তোমাকে কি বলবে, একটা ধারা দিবে, গুণোত্তর ধারার ক্ষেত্রে কিছু সূত্র আমরা একটু দেখে নিই। ফার্স্টে তোমার গুণোত্তর ধারা যদি আংশিক সমষ্টি বের করতে চাও, তাহলে দুইটা সূত্র আছে। একটা হচ্ছে অনুপাত যদি 1 থেকে বড় হয়, আর মানে অনুপাত, অনুপাত যদি 1 থেকে বড় হয় তাহলে এই সূত্র, আর অনুপাত যদি 1 থেকে ছোট হয় তাহলে এই সূত্র। আর ওই সমান্তর ধারার মতো তোমার গুণোত্তর ধারা যদি কি বাই করতে বলে, কোন একটা তম পদ মানে 5তম পদ কত, 10তম পদ কত, তখন এই সূত্র। অসংখ্যক সমষ্টি পরে আসি। তাহলে ফার্স্টে আসো আমরা একটা অঙ্ক করি, এই অঙ্কটা
দেখো কি বলা আছে, 1/3 প্লাস 1/3 স্কোয়ার প্লাস 1/3 কিউব প্লাস 1/3⁴ প্লাস ডট 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 ডট। ওকে, এরকম একটা ধারা দিয়ে তোমাকে যদি বলে যে এই ধারাটার আংশিক ভগ্নাংশ বের করো, তুমি পারবা না। তুমি অলরেডি বুঝতেছো এটা কি সমান্তর ধারা না গুণোত্তর ধারা? গুণোত্তর ধারা। তুমি ফার্স্টেই লিখবা যে a সমান সমান কত, প্রথম পদ 1/3, আর মানে সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত কি হবে 1/3 স্কোয়ার ডিভাইড বাই 1/3। সেটাকে যদি তুমি কাটাকাটি করো কি আসবে 1/3 স্কোয়ার 3/1, তাহলে আসতেছে 1/3। ওকে, এটা তুমি পাচ্ছ যে তোমার আর এর মান। তাহলে তোমার কি আর কিছু দরকার আছে না? এখন এই যে আর এর মানটা তুমি তো দেখো 1/3 মানে কি বলতো 0.33333 চলতে থাকবে না? তাহলে এই মানটা কি তোমার এক থেকে বড় না ছোট? অবশ্যই ছোট। তাহলে তুমি কি করবা, যেই যে এক থেকে ছোট, তাহলে তুমি লিখবা যে এই মানটা অবশ্যই এক থেকে ছোট। তো এক থেকে ছোট এবং তোমাকে বলছে যে আংশিক সমষ্টি বের করতে, তাহলে সূত্র কোনটা হবে, এইটা না এইটা? যদি এক থেকে ছোট তাহলে সূত্র হবে এইটা। তাহলে এখন আংশিক সমষ্টি অবশ্যই বলবে যে 10টা পদের সমষ্টি বের করতে বা 20টা পদের, তাহলে আমরা 10টার জন্য বের করি। তাহলে 10টার জন্য বের করলে আমার n এর মান হবে কত 10। তাহলে s10 সমান সমান কি হবে যে a ইন্টু 1 - rn ডিভাইড বাই 1 - r। তাহলে a মানে প্রথম পদ, তাহলে 1/3 ইন্টু 1 - r এর মান 1/3, n এর মান হচ্ছে 10, আর নিচে হচ্ছে 1 - r এর মান হচ্ছে কত 1/3। এবার তোমার আর এখানে এইটা নিয়ে এত ঝামেলা করার দরকার নেই, তুমি সহজেই কি করতে পারবা, অঙ্ক টঙ্ক করতে পারবা। তাহলে নিচে থাকতে 3 নিলে 3 - 1, এই ক্যালকুলেশন গুলো তো তোমরা পারো। এইখানে হবে কত 1 - 1 ডিভাইড বাই 10। তাহলে 1/3 ইন্টু এটা বাবা কি বলো নিচে বাবা 2 ডিভাইড বাই 3, আর উপরে বাবা 10। তাহলে 3 টু দি পাওয়ার 10 মাইনাস হচ্ছে কত 1। ওকে, এখন যদি এটা তুমি কি করো দেখো, পাশাপাশি গুণ করো, এটা এটা কাটা জায়গা, তাহলে উপরে নিচে থাকে শুধু 2 আর উপরে থাকে। তোমার এত ঝামেলা করার দরকার নেই, তুমি এটা এই প্রসেস থেকে তুমি ক্যালকুলেটর করে ফেলতে পারো। তো তোমার উপরে আছে কি 3 টু দি পাওয়ার 10 মাইনাস হচ্ছে 1, আর ভাগ হচ্ছে কত বলো তো -1, আর ভাগ হচ্ছে কত যা আসে তাকে আবার ভাগ করবা কত দিয়ে 2 দিয়ে। তাহলে তোমার আনসার আসতেছে 0.499। এটাই হচ্ছে কি তোমার এই 10টা পদের আংশিক সমষ্টি। আমরা পারলাম যে যে কোনো একটা ধারা দিয়ে দিবে এবং তার যদি 10টা পদ 20টা পদ 30টা পদ যতগুলো পদ বলে ততগুলো পদের আমার কি বের করতে বলে আর সমষ্টি বের করতে পারে, আমি বের করতে পারবো। ঠিক আছে, এবার এই ধারা দিয়ে তোমাকে আবার আরেকটা কোশ্চেন করতে পারে, সেটা হচ্ছে কি যে এর 9তম পদ বের করো। তো 9তম পদ যদি তোমাকে বের করতে বলে তাহলে তোমার সূত্র কোনটা, এইটা যে 9তম পদ ফার্স্টে a ইন্টু, তাহলে a এর মান কত বলো, a এর মান এই যে 1/3 ইন্টু r এর মান কত, এই যে r এর মানও কত 1/3। ওকে, আর পাওয়ার হচ্ছে n - 1, যেহেতু 9 তাহলে 9 - 1, তাহলে কি হবে 1/3, আর এটা হবে কত 1/8। তাহলে 1/ কত পাবো বলো তো 9, এই যে এখানে একটা এখানে 8টা, তাহলে কত হয়
9টা, এইটাই আমার আনসার। তাহলে আমাকে একটা গুণোত্তর ধারা দিয়ে যদি 10টা পদ, 20টা পদ, যতটা পদের যতটা পদের ভগ্নাংশ, যতটা পদের সমষ্টি বের করতে বলুক, বের করতে পারবো। আবার যদি বলে যে অমুক একটা পদ বের করো, 10তম পদ, 20তম পদ বের করো, তাহলে আমি বের করতে পারবো। আর আমার এই আর এর মানটা যদি এক থেকে বড় কিছু আসতো, এক থেকে বড় কিভাবে আসতে পারে, ধরো তোমার যদি কোনো সময় এটা যদি এরকম চলে আসে যে কি 3/2, তাহলে অবশ্যই এটা কি এক থেকে বড় না, কারণ 3কে 2 দিয়ে ভাগ করলে 1.5 হয়। তখন তুমি সূত্র ইউজ করতে, কোনটা বলো তো? এইটা। এই এই হচ্ছে আমাদের কথা আর বার্তা। এখন আসো আমরা যদি অসীমতক সমষ্টি এই টপিকটা নিয়ে কথাবার্তা বলি। দেখো, কোনো একটা অসীম ধারার অসীমতক সমষ্টি থাকবে কি থাকবে না, সেটা একটা শর্তের উপর ডিপেন্ড করে। আর শর্তটা হচ্ছে কি, তোমার যে অনুপাতটা হবে এটা সবসময় এর মডুলাস সবসময় কি হইতে হবে, মানে এর মানটা সবসময় +1 থেকে ছোট হইতে হবে। এখন মডুলাস অফ আর +1 থেকে ছোট, এর মানে কি? এর মানে হচ্ছে তোমার আর এর মানটা সবসময় -1 থেকে বড় হবে এবং +1 থেকে ছোট হবে। এর মানে কি? আসো আমরা একটু দেখি। আমরা ডাইরেক্ট একটা সৃজনশীলে চলে যাব। এই যে আমার এখানে সৃজনশীলটা লেখা আছে, দেখো এখানে একটা তোমার ধারা দেওয়া আছে এবং সেই ধারা দিয়ে তোমার কিছু অঙ্ক দেওয়া আছে। তাহলে এই দুইটা দেখো, এর যদি সাধারণ অনুপাত বের করতে বলে, তোমরা বের করতে পারবা না? পারবা। এর যদি পঞ্চম পদ এবং 10 পদের সমষ্টি বাই করতে বলে, তোমরা বের করতে পারবা না? পারবা। এই যে একটু আগে আমরা করছি। এখন আমরা এই অঙ্কটা একটু দেখি যে এক্স এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি বের করো। এখন অসীমতক সমষ্টি বের করবো সেটা পরে, আগে হচ্ছে যে আমার এই এক্স এর উপর কি শর্ত আরোপ করতে হবে, এই জিনিসগুলা কি সেটা আমাকে একটু বুঝতে হবে। তাহলে ফার্স্টে দেখো যে আমরা লিখব যে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে, অসীমতক সমষ্টি থাকবে যদি এই ধারার, যদি এই যে আর এর মান কি হয় বলতো, মডুলাস অফ আর 1 থেকে কি হয়, ছোট হয়। এর মানে কি? দেখো এই ধারার সাধারণ অন্তর কি, সাধারণ অনুপাত কি, ধারার যদি আমি 8টা বাই করতে চাই তাহলে কি হবে বলতো, এই যে দ্বিতীয় পদ ভাগ হবে প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ আছে 1/2x + 1 হোল স্কয়ার ডিভাইড বাই প্রথম পদ হচ্ছে কি যে 1/2x + 1। এটা যদি সাইডে নিয়ে যাও, এই কাটাকাটিগুলো তোমরা এখন মাথায় বুঝে ফেলা উচিত যে কি হবে। যুগর হবে 2x + 1 ডিভাইড বাই 1, তাহলে থাকবে কি 1/2x + 1। এটা হচ্ছে আমার আর এর মান। এই মানটা কি হবে, এই মানটার মডুলাস 1 থেকে ছোট হবে। এর মানে কি যে এই ধারার অসীমতক সমষ্টি থাকবে যদি এটা -1 থেকে বড় হয় এবং +1 থেকে ছোট হয়। এইখান থেকে, এই জিনিসটা থেকে আমাদের কি বাই করা লাগবে বলতো, এক্স এর মান। কিভাবে বাই করবা? এখানে দুইটা পার্ট আছে দেখবা, একটা পার্ট হচ্ছে এটা -1 থেকে বড় হবে, আর একটা পার্ট হচ্ছে এটা +1 থেকে ছোট হবে। তাহলে আমি লিখতে পারি প্রথম পার্টে যে কি হবে বলতো, যে -1 থেকে এটা বড়। এখান থেকে আমার এক্স এর ইয়াটা বের করতে হবে, এক্স এর শর্তটা বের করতে হবে। কিভাবে করা যায়? ফার্স্টে দেখো এটাকে আমরা উল্টাই দিব, উল্টাই দিলে আমরা জানি যে অসমতার চিহ্ন কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, তাই না? এরপর কি করতে হবে, আবার কাজ হচ্ছে এই পাশ থেকে -1টাকে সরানো, তাই না? তাহলে এই পাশ থেকে যদি আমি -1টা সরাতে চাই, তাহলে কি করব, উভয় পাশে একটা +1 করে দাও, উভয় পাশে একটা +1 করে দাও। তাহলে কি হয়ে যায় বলতো, 2x, হ্যাঁ 2x + 2। এরপর কি করতে হবে বলো, 2x + 2 = হচ্ছে কি 0। এখন এখান থেকে আমি কি করতে পারি, কি করা যায়, এই যদি আবার +2কে সরাতে চাই তাহলে উভয় পাশে একটা -2 আনতে হবে, ঠিক আছে?
তাহলে কি হবে যে -2 ওদিকে হচ্ছে 2x, মানে -2 এই পাশে আসি, -2 +2 গেছে আর এই পাশে -2 আসে। এখন আমি যদি এই 2টাকে এই পাশে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে, তাহলে হয়ে যাবে আমার -1। তাহলে একটা শর্ত আমি পাইলাম যে x এর মান -1 থেকে ছোট হইতে হবে। এবার আমি আরো একটা শর্ত বাই করব, সেটা হচ্ছে কি এই পার্টটাকে নিয়ে, প্লাসের পার্টটাকে নিয়ে। তো আমি লিখবো কি যে 1/2x+1, এটা 1 থেকে কি হবে, ছোট হবে। তো ছোট হইলে কি হবে, উল্টাই দাও, অসমতার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। ওকে, এখান থেকে আমি কি পাবো, 2x সমান সমান পাবো কি 0, মানে +1 ওই পাশে গেলে 1 হয়ে যাবে। তাহলে x এর মানও পাবো কি বলতো, এটা ওই পাশে গেলে শূন্যকে ভাগ হবে, শূন্য আবার শূন্য হয়ে থেকে যাবে। তাহলে আমি এখানে দুইটা জিনিস পাইলাম, একটা হচ্ছে কি যে x এর মান -1 থেকে কি হইতে হবে, বড় হইতে হবে, এবং x এর মান -1 থেকে ছোট হইতে হবে, এবং x এর মান 0 থেকে বড় হইতে হবে। তাহলেই এর অসীমতক সমষ্টি থাকবে। তাহলে লিখবা ধারাটির অসীমতক সমষ্টি থাকবে x এর উপর যে শর্ত আরোপ করলে। কি কি শর্ত, x এর মান -1 থেকে বড় হবে, আবার x এর মান কি হবে বলতো, 0 থেকে বড় হবে। তাহলে এখানে একটা জিনিস বুঝো, x এর মান -1 থেকে বড় হবে আর x এর মান 0 থেকে বড় হবে। তার মানে শূন্য ছাড়া বাকি যে কোনো মান তুমি বসাইলে এই ধারার কি থাকবে, অসীমতক সমষ্টি থাকবে। এবার তোমার কাজ হচ্ছে কি বলতো, এই যে আমাকে এখানে বলছে না, কই এই যদি অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি বের করো। এবার সেকেন্ড কাজ হচ্ছে তোমার সেই সমষ্টিটা বের করা। তাহলে তুমি সেই সমষ্টি বের করবা কিভাবে বলো, আমি এখান দিয়ে করে দিই। সেই সমষ্টি বের করবো, অসমমিতিক সমষ্টি বের করার সূত্র কি, s ইনফিনিটি সমান সমান a ডিভাইড বাই 1 মাইনাস r, a মানে প্রথম পদ, প্রথম পদ কই, কি রে, আচ্ছা এই যে 1 ডিভাইড বাই, দেখছো চশমা পরে নিয়েছো, নাই না চশমার দোষ নাই, ব্রেনের দোষ, ব্রেন কনফিউজ হয়ে গেছে। এখান থেকে যদি ক্যালকুলেশন করো আমি নিচে কি পাবো, নিচে পাচ্ছি 2x+1, উপরে হবে কি 2x+1 - 1, তাহলে উপরে পাচ্ছি কি আমি, এই দেখো একসাথে করে ফেলতেছি, 2x+1 ইন্টু, এটা ওই পাশে যাবে, তাহলে নিচেরটা উপরে আর উপরেটা নিচে, উপরে আর থাকতেছে কি +1 -1 চলে যায়, থাকতেছে কি খালি 2x। তাহলে এটা কাটা, তাহলে থাকতেছে কি 1/2x, এটাই হচ্ছে কি তোমার আনসার। দেখো এই অঙ্কটা হচ্ছে স্টার মার্ক অঙ্ক, ঠিক আছে, এই ধরনের অঙ্ক আসে একটু মশলা টসলা লাগাই দেয়। তো তোমাকে এটা প্র্যাকটিস করতে হবে, খুবই সহজ, তেমন একটা কিন্তু কঠিন কিছু না। তোমাকে জাস্ট বুঝতে হবে যে আমার অসীমতক সমষ্টি কখন থাকবে, যদি ওইটার মান -1 থেকে বড় এবং +1 থেকে ছোট, এই রেঞ্জের ভিতর থাকে। এবার ওই শর্ত থেকে তুমি x এর দুইটা শর্ত হয়ে কি করে ফেলবা, বের করে ফেলবা, তাহলেই তোমার অঙ্কটা সলভ হয়ে যাবে। এবার আমরা আরেকটা টাইপের অঙ্ক দেখবো, তাহলে মোটামুটি অর্ধেক কাবার, আর কিছু নাই। তোমরা এগুলো পারো বুঝছো, ক খ এগুলো তো সবাই পারে, বাচ্চা বাচ্চা পারে না। একটা অঙ্ক দেখবো আমরা, সেটা হচ্ছে, ঠিক আছে, এইটা হচ্ছে আরেকটা ধরনের অঙ্ক। এই ধরনের অঙ্ককে আমি বলি জোর করে ধারা বানানোর অঙ্ক, ঠিক আছে। এইটা থেকে কমন পড়ার পসিবিলিটি বেশি তোমাদের যদি এই অধ্যায় থেকে কোশ্চেন হয়। এখন এটাকে করবা কেমন, আপাত দৃষ্টিতে দেখো, এটা সমান্তর ধারাও না, গুণোত্তর ধারাও না, পরস্পর দুইটা পদের বিয়োগফলও সমান না, পরস্পর দুইটা পদের অনুপাতও সমান না। তাহলে ফার্স্টে আমাকে এর কি বানাইতে হবে, ধারা বানাইতে হবে। তাহলে আমরা বলছে প্রথম n তম পদের সমষ্টি বের করতে, তাহলে s এর মানে n তম পদের সমষ্টি কি হয় বলতো, 7 + 7 7 + 7 7 7 + ডট 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 প্লাস n তম পর্যন্ত, ঠিক আছে।
এই ধরনের অঙ্কে তুমি নিয়মটা বুঝো ভালো করে। ফার্স্টে তোমাকে কি করতে হবে, তোমার টার্গেট হচ্ছে 10 বানানো। কেমনে বানাবো বলি, ফার্স্টে তুমি এখানে যেটা করবা 7 কমন নিয়ে ফেলো। 7 কমন নিলে আর থাকে কি 1 প্লাস 1 1 প্লাস 1 1 1 প্লাস ডট 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 প্লাস n। ওকে, এবার কাজ হচ্ছে 10 বানানোর জন্য, শোনো 10 বানানোর জন্য আগে আমি এটাকে 9 বানাবো। এখন 9 কেমনে হবে দেখো, এটার উপরে নিচে, উপরে মানে কি নিচে কিছু নেই, মনে মনে 1 আছে, তাহলে উপরে নিচে 9 দিয়ে গুণ। তাহলে উপরে 9 দিয়ে গুণ করলে কি হবে, 1 গুলা 9 হয়ে যাবে, যে 9 প্লাস 9 9 প্লাস 9 9 9 প্লাস ডট 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 প্লাস n। আর নিচে কি হবে বলো, যেহেতু নিচে তুমি একটা কি দিচ্ছ, 9 দিয়ে গুণ দিচ্ছ, তাহলে একটা 9 থাকবে। এবার আসো কি করতে পারো, এই যে তুমি 9 9 9 9 লিখছো না, এগুলোকে আবার তুমি চাইলে এভাবে লিখতে পারো যে 10 মাইনাস 1 প্লাস 100 মাইনাস 1, মানে 100 থেকে 1 বিয়োগ করলে তো আবার 99 আসে। তারপর হচ্ছে 1000 মাইনাস 1 মানে 999 প্লাস ডট 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 প্লাস n তবা। ওকে, সেকেন্ড ব্র্যাকেট ট্যাকেট ইউজ করি একটু। এরপরে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে 10 গুলাকে আর কি 10 100 1000 এগুলোকে একসাথে করে ফেলো। তাহলে কি হবে 10 প্লাস 100 প্লাস 1000 প্লাস ডট 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 চলতে থাকুক। আর এইখানে যে আমার কি আছে, ওই যে কোথায় এই মাইনাস 1 গুলোকে আমি একসাথে করে ফেলি। তো মাইনাস 1 গুলোকে যদি আমি একসাথে করি, একটা মাইনাস যদি আমি সামনে দিয়ে দিই, বাকি মাইনাস 1 গুলো কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে না, মাইনাসে মাইনাসে প্লাস। তারপর এটা হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস, আবার এইটা হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস। এরকম করে কতগুলো বলো তো, n সংখ্যক না। ওকে, মানে একটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে দেখো এটা অলরেডি একটা ধারা। এটা কি বলতো, অলরেডি একটা ধারা। কারণ কি বলো, তুমি 100কে যদি 10 দিয়ে ভাগ দাও তাহলে কত আসবে 10। আবার 1000কে যদি তুমি 100 দিয়ে ভাগ দাও তাহলে আসবে তোমার 10। তার মানে এটা আমি একটা কি ধারা পাইলাম, গুণোত্তর ধারা পেয়ে গেলাম। এখন এইটার জন্য আমি এখন সূত্র প্রয়োগ করব, ঠিক আছে। তবে এইটার দিকে একটু তাকাও, ওর একদম ইয়া করে দিও না, ওর দিকে একটু তাকাও। দেখো এখানে অনেকগুলা 1, কতগুলো 1 বলো তো, n সংখ্যক 1, n সংখ্যক 1। তাহলে এই সবগুলো 1 এর বদলে আমি লিখে দিতে পারি না যে n, কারণ n সংখ্যক nই তো, সরি n সংখ্যক 1ই তো। এই জন্য আমি এখানে কি দিয়ে দিলাম, n দিয়ে দিলাম। আর এইটার বদলে আমি এখন কি বসাবো, সূত্র বসাবো। কিভাবে সূত্র বসাই বলো, সূত্রটা এইভাবে বসাই যে আমি ফার্স্টে এটার ইয়া বাই করব, কি বলে অনুপাত। তো অনুপাত হচ্ছে কত 10। এখন দেখো 10 যেহেতু সে 1 থেকে বড়, তাহলে আমার সূত্র কোনটা হবে, এইটা না এইটা, 1 থেকে বড় না, তাহলে সূত্র হবে এইটা। আর এটা সূত্র কি, যে a ইন্টু আর এন মাইনাস 1। তাহলে দেখো a ইন্টু আর এন মাইনাস 1, এ হচ্ছে প্রথম পদ, তাহলে হবে 10 ইন্টু আর টু দি পাওয়ার n। আর মানে সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত 10 হবে, মানে 100কে 10 দিয়ে ভাগ করলে 10। আর n এর মান কত আমরা জানি না, কারণ এস এন মান করতেছি, nটা n থেকে যাবে -1, আর নিচে আবার হবে কত 10 -1। এটাকে একটু বসে লিখি, ওটা দূরে রাখিও না। তারপরে তুমি এটাকে এভাবে রেখে দিতে পারো, বাট একটু কাজ করতে পারো। এরকম এই পুরোটার সাথে এইটার এবং এটার গুণ হবে। তাহলে গুণ হলে কি হয় বলতো, ফার্স্ট এটার সাথে এটা গুণ হলে হয়ে যাবে 70, আর নিচে হবে দেখো 10 থেকে 1 গেল 9, 9 9 81, আর এইটাকে এর সাথে গুণ আকারেই রেখে দাও। ওকে, মাইনাস, আর এখানে কি হয়ে যাবে 7n, নিচে হবে কত বলো তো 9। এটাই তোমার আনসার, শেষ। এখন একটু খেয়াল করতে হবে তোমাকে, যে এই ধরনের অঙ্কগুলো একটু ঘুরাই পেঁচাই দিবে, ঠিক আছে। আর কি ঘুরাই পেঁচাই বলতে অতও না, এই যে 7-এর জায়গায় তোমাকে অন্য কিছু দিয়ে দিতে পারে, 5 দিয়ে দিতে পারে, 3 দিয়ে দিতে পারে, তাহলে তুমি পারবা না। সেম প্রসেস। তুমি মজার বিষয়, এই পর্যন্ত আনসার কিন্তু সবগুলোর সেমই আসবে। তুমি তো তাকাই দেখো এই পর্যন্ত আনসার সবগুলোর সেমই আসবে, খালি এই 7-এর জায়গাটা কি হবে বলতো, চেঞ্জ হবে। এই 7-এর জায়গাটা তোমার কি হবে, চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে, যে এই 7-এর বদলে তোমার যদি এখানে 5 থাকে তাহলে এখানে 5 আসবে, যদি এখানে 3 থাকে এখানে 3 আসবে। এটা এমসিকিউর জন্য একটা ট্রিক্স। মানে তোমাকে এরকম একটা ধারা দিয়ে বলেন তোমার সমষ্টি বাই করতে, তুমি যদি দুমাই করবা, এত সময় তোমার আছে নাই, তুমি কি করবা, তুমি এই ফরম্যাটটা মুখস্থ রাখো।
এই ফরম্যাটটা মুখস্থ রাখো। এরপর জাস্ট এখানে কি করবো, দেখো ধারার ভিতর 7 থাকলে এখানে 7, ধারার ভিতর 5 থাকলে এখানে 5, ঠিক আছে। অথবা তুমি এই ফরম্যাটটাও মুখস্থ রাখতে পারো, অপশনের দুইটার একটাও দিতে পারে। যদি এই ফরম্যাটটা দিয়ে যায় তাহলে এখানে কত হবে, ধারার ভিতর 3 থাকলে এখানে হয়ে যাবে 30, আর এখানে থাকবে 3 ধারার ভিতর 5 থাকলে এখানে 50, এখানে হবে 6 তাহলে তোমরা এই সৃজনশীলটাকে একটু গুরুত্ব দিবা, এই অঙ্কটাকে একটু গুরুত্ব দিবা, আর বাদ বাকি যা বলছি তা তো বললামই। ও আরেকটা পৌনপুনিক, দাঁড়াও এটা তো বুঝছো, পৌনপুনিক এটা তো দেখাইলাম না, এই যে এই অঙ্কটা, হ্যাঁ এই ধরনের অঙ্ক আমি দুইটা অঙ্ক নিয়েছি এই জন্যই, কারণ যেটাতে একটু পূর্ণ সংখ্যা থাকে একটু ভেজাল লাগে তোমাদের, এই জন্য। ধরো এই ধরনের একটা যদি কি থাকে সংখ্যা দিয়ে তোমাদেরকে এর কি বাই করতে বলতে পারে, যে সমষ্টি বের করতে বলতে পারে, ঠিক আছে। সেই ক্ষেত্রে তুমি কি করবা, সেই ক্ষেত্রে তোমার কাজ হচ্ছে আগে এটাকে একটা ধারা বানানো। তাহলে এটাকে তুমি ধারা কিভাবে বানাইতে পারো, আমি জাস্ট ধারা বানানোটা দেখাই দিই। দেখো এইটা মানে কি বলো, এইটা মানে হচ্ছে 0.5555 ডট 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 চলতেই থাকবে। তো এটাকে তুমি ধারা আকারে কিভাবে লিখবা, মার্কার কোনটা ভালো আসছিল, আচ্ছা এইটাই দেখি, এভাবে লিখবা তুমি 0.5 প্লাস 0.05 প্লাস 0.005 প্লাস ডট 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 ডট। মানে কি, প্রথমবার দেখো দশমিকের পর একটা সংখ্যা ছিল, প্রথমবারে দশমিকের পরে একটা সংখ্যা ছিল এই জন্য 0 একটা, এরপর দশমিকের পর দুইটা সংখ্যা ছিল এই জন্য 0 দুইটা, এরপর দশমিকের পর 3টা সংখ্যা আছে, 0 হয়ে যাবে কয়টা বলো তো, 3টা। এভাবে করে তুমি এটাকে ধারা বানাবা, বাদ বাকি কাজ তুমি পারো। আর যদি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে হয় তাহলে কি হবে, ধরা আছে 1.231, তাহলে তুমি এটার ক্ষেত্রে কি করবা, ফার্স্টে পূর্ণ সংখ্যাটাকে কি রাখবা, আলাদা রাখবা, আলাদা রেখে এবার তোমার এই সংখ্যাটা নিয়ে তুমি কাজ করবা। দেখো এই সংখ্যাটা মানে কি বলতো, যে 0.231 হ্যাঁ, এটা 1 আসবে, এভাবে চলতে থাকবে। তাহলে তুমি কি করবা, 1 প্লাস এটাকে বানাই ফেলবা 0.231 প্লাস 0 পয়েন্ট, এবার শূন্য কয়টা হবে, 3টা, 0.00231 প্লাস, এরপর তো বুঝতেই পারতো শূন্য হবে কয়টা, 6টা, 0.000000231 প্লাস ডট ডট ডট। এরপর তুমি কি করবা, এই ধারাটার জন্য সূত্র বসাবা, যা বাইর হবে তার সাথে তুমি একটা একই করে দিবা, যোগ করে দিবা। এক না থাকে এখানে 2 থাকলে তুমি সেম কাজটা করবা, যে এখানে তখন কি হইতো বলো তো, 2 হইতো, এখানেও 2 হইতো। আশা করি তোমরা বুঝছো। এখন তোমাদের কাজ হচ্ছে একটু গাইড থেকে সৃজনশীল গুলো সলভ করা, তাহলে দেখবে ইনশাল্লাহ তোমার অসীম ধারায় আর কোনো সমস্যা থাকবে না। আল্লাহ হাফিজ।